শ্রীরূপ, কোথায় গেলে সবাই? এক্ষুনি এখানে এসো। কি কি হয়েছে মা? কি হয়েছে সেটা আমার মুখ থেকে না শুনে যাও দুর্গার ঘরে গিয়ে দেখে এসো। রূপমের কিছু হয়েছে মামুনি? সবাই মিলে একজোট হয়ে মতামত দিলে আমায়, হ্যাঁ, যে ডক্টর বিশ্বাসেরই চিকিৎসা করা উচিত রূপমের। উনি চিকিৎসা করলেই ভালো, রূপম সুস্থ হয়ে উঠবে। চিকিৎসা করার নমুনাটা একবার দেখবে না? কি হয়েছে রূপমের? কি হয়েছে? রূপম ভয়ে সিটিয়ে গেছে, চিৎকার করছে। আর ওই ডাক্তারবাবু, উনি সমানে সমানে ভয় দেখিয়ে যাচ্ছে রূপমকে। না মা, উনি রূপমের ট্রিটমেন্ট করছেন। চুপ করো। ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট না, অত্যাচার। ওই অসুস্থ ছেলেটার ওপর যে অত্যাচার চলছে তা চোখে দেখা যায় না। তোমরা সবাই রূপমের জন্য পাগল না? ওর চিন্তা একেবারে পাগল হয়ে গেলে। দুর্গার ঘরে কি চিকিৎসা চলছে কেউ একবার দেখতে গেলে না? কেউ না। মা, উনি রূপমের কাছ থেকে কয়েকটা কথা জানতে চেয়েছেন ওর চিকিৎসার জন্য, তাই দুর্গা ছাড়া কাউকে ঘরে থাকতে বারণ করেছেন। সেটা তো উনি বলবেনই, বলবেন। না হলে উনি যে ভুল চিকিৎসা করছেন সেটা ধরা পড়ে যাবে তো। ট্রিটমেন্টটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেটা আমরা কি করে জানবো? আমরা তো আর সাইকিয়াট্রিস্ট নই। ইচ্ছে থাকলেই বোঝা যায়। অসুস্থ ছেলেটাকে নানা রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে, রূপম কোনো উত্তর দিতে পারছে না, চিৎকার করছে, ভয় কুকড়ে যাচ্ছে, তবু উনি শুনছেন না। ভয় দেখাচ্ছেন, খালি ভয় দেখাচ্ছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সর্বনাশ ঘটবে। আমি শেষবারের মতো তোমাদের বলছি, এখনো সময় আছে, এই চিকিৎসা বন্ধ করা হোক। যদি কিছু একটা অঘটন ঘটে যায় তাহলে কিন্তু নিজেদের ক্ষমা করতে পারবো না। এভাবে চললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি যাচ্ছি, আমি নিজে গিয়ে দেখছি। দাঁড়াতে প্লে, আমি যাচ্ছি। ডক্টর বিশ্বাসের সঙ্গে আমার কথা বলতে হবে। আমি ওর চিকিৎসায় রাজি হয়েছিলাম রূপম ভালো হওয়ার জন্য, ওকে আরো অসুস্থ করার জন্য নয়। আপনি কি এখনো মামুনির ওপর রেগে আছেন? না, আমি ওর উপর একেবারেই রেগে নেই, কারণ আমি জানি ওর উপর রাগ করা বাতুলতা। আসলে দুর্গা, একটা কথা জলের মতো পরিষ্কার, এ বাড়িতে রূপমের চিকিৎসা এরা আমাকে করতে দেবে না। ঠিক আগেও এইভাবে আমাকে বাধা দেওয়া হয়েছিল, আজও তার অন্যতা হচ্ছে না। উনি আগেও এরকম করতেন? রূপমের চিকিৎসার প্রতিটি পদক্ষেপে সেদিন আমাকে বাধা দেওয়া হয়েছিল। আমাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি, আমাকে রূপমের কাছে আসতে দেওয়া হয়নি, ঘেঁষতে দেওয়া হয়নি। আর ঠিক একভাবে এবারেও উনি আমাকে বাধা দিচ্ছেন, আমাকে রূপমের চিকিৎসা করতে দিচ্ছেন না। কিন্তু ডাক্তারবাবু, আপনি এই বাড়িতে না এলে যে ওর চিকিৎসাই হবে না। আলবাত হবে, তুমিও চিকিৎসা করবে। আমি আমি কি করব? আমি তো কিছুই। তুমি পারবে, তুমি পারবে দুর্গা, তোমাকে পারতেই হবে। তোমাকে এখন থেকে রূপমকে প্রতি মুহূর্তে মনে করাতে হবে অতীতের কথা, প্রতিদিন প্রতি ক্ষণে ওকে মনে করাতে হবে। মনে করাতে করাতে হয়তো একদিন রূপম তার সমস্ত কথা মনে করে ফেলবে। সেদিন ডাক্তারবাবু, বলুন। দেখুন, আমার মনে হয় রূপমকে কিছুটা সময় দেওয়া দরকার। কিছুটা সময় দিলেই ও আবার আগের মতো হয়ে যাবে। ওয়েল, সুস্থ হবে তো? সুস্থ হবে কিনা জানি না, তবে আমাদের রূপম আবার আগের মতোই হয়ে যাক না। মানে ভালো হতে গিয়ে যদি আরো খারাপ কিছু হয়ে যায়। আপনি দেখুন না, রূপম তো আপনাকে দেখে ভয় পাচ্ছে।
এইভাবে যদি ও ভয় পায় তাহলে তো এত ভনিতা করছেন কেন? স্পষ্ট ভাষায় স্পষ্ট কথাটা বলুন। আমি চিকিৎসা করি, এতে আপনার আপত্তি আছে? না না, অনেকেরই আপত্তি আছে। আমি তো রাজি হয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। খালি মনে হচ্ছিল রূপমকে সুস্থ করতে গিয়ে ওর কোনো বড় ক্ষতি আমরা করে ফেলবো না তো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমি চলে গেলেও রূপমের চিকিৎসা কিন্তু আটকানো যাবে না। তোমাকে এখন থেকে রূপমকে প্রতি মুহূর্তে মনে করাতে হবে অতীতের কথা। প্রতিদিন, প্রতি ক্ষণে ওকে মনে করাতে হবে। মনে করাতে করাতে হয়তো একদিন রূপম তার সমস্ত কথা মনে করে ফেলবে। এ বাড়িতে রূপমের চিকিৎসা এরা আমাকে করতে দেবে না। আপনি এই বাড়িতে না এলে যে ওর চিকিৎসাই হবে না। আলবাত হবে, তুমিও চিকিৎসা করবে। কিন্তু কি করে? ডাক্তারবাবু আমাকে যে দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব আমি কি করে পালন করব? এই কাজ আমি কি করে করব মা? অতীতের কথা ওকে আমি কি করে মনে করাবো? তোমার কথা ওকে আমি কি করে মনে করাবো মা? कैटवविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्रवधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं তুমি তোমার ঘরে থাকো, কোথাও বেরোবে না কিন্তু, কেমন? কেন, তুমি কোথাও যাচ্ছে নাকি? আমি এক্ষুনি আসছি। আমি একা থাকবো নাকি? আমি কানে কাকাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, কেমন? কোথাও বেরোবে না কিন্তু। दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि আমি কিছু বুঝতে পারছি না বাবা। মা বারণ করলো আর তুমি ডক্টর বিশ্বাসকে বারণ করে দিলে। কেন করলে তুমি এটা? না, আমি ঠিক বারণ তো করিনি, আমি একটু সময় চেয়ে নিয়েছি। কিন্তু কেন? আমি আর তুমি তো কথা বলে ঠিকই করলাম যে ডক্টর বিশ্বাসী রূপমের চিকিৎসা করবে, কারণ উনি ওকে সারিয়ে তুলতে পারবে। আমাদের মধ্যে তো কথা হয়ে গিয়েছিল, তাহলে কেন তুমি আবার মত বদলালে? আচ্ছা, রোজ রোজ এই অশান্তি কার ভালো লাগে বলতো? তুই তো তোর মাকে চিনিস। চিনি বলেই তো বলছি বাবা। তুমিও কেন মাকে?